শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা কে কে বাড়িতে জন্মাষ্টমী করছো একটুখানি বলো বন্ধুরা। তো এদিকে দেখো আমি কিন্তু জন্মাষ্টমী করছি, তার জন্য কিন্তু নানান রকমের জিনিস নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে সেগুলো শেয়ার করছি। সব সাজিয়ে রেখেছি, পরপর সব করব। কি বলো তো, এবার যখন বসাবো না, সব যদি রেডি করে না নিই না, একদম থতপত লাগবে, একা হাতে করছি তো যার জন্য। আর এদিকে কিন্তু আমি বসেছি তোমার প্রায় 3টের সময়, বিকেল 3টের সময় বসেছি। আর জন্মাষ্টমী তো রাতেই হয়, যার জন্য তোমাদের কিন্তু আমি ভিডিওটা আগে মানে যেদিনকে জন্মাষ্টমী সেদিনকে কিন্তু একদম দিতে পারিনি, দিচ্ছি হচ্ছে পরের দিন। কি করব বলো, আমি তো রাতেই জন্মাষ্টমী করেছি, যার জন্য হচ্ছে কি আমি তোমাদেরকে সেদিন দিতে পারিনি। আর কি বলো তো, সংসারে অনেক কাজই থাকে, পুজো করলে পরে তো আরও কাজের চাপ বেড়ে যায়, তাই না? যার জন্য হচ্ছে কি আমি কিন্তু মানে যেদিন জন্মাষ্টমী সেদিনকে কিন্তু একদমই তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি, আমি কিন্তু তার পরের দিন ব্লগটা দেবো আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কয়েকটা তালে বড়া করা হয়ে গেছে। আর কড়াইটা কিন্তু বেশ সুন্দর, জানো তো, মানে ছোটো তো, ছোটোর মধ্যে করলে না বেশ ভালো হয়, মানে কড়াইটাতে যাই করছি না ভীষণ সুন্দর হচ্ছে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, কড়াইটা আমার কাছে খুবই ভালো হয়েছে। এটা আমার পুজোর জন্য, মানে পুজোর কড়াই আর কি, এগুলো আলাদা আছে, বড় একটা আছে সেটা বের করিনি। তো এটা ছোট ছোট জিনিসগুলো কি বলো তো, মানে করতে না ভালো লাগে। আর তেল কিন্তু একদম অল্প লাগে, ঠিক আছে, আমি তেল কিন্তু একবারে দিয়েছি। আর আমার একই তেলে কিন্তু হচ্ছে গিয়ে তোমার তালে বড়া, মালপোয়া করেছি, তারপর লুচি করেছি, একটার মধ্যেই করেছি, মানে এই তেল দিয়ে হয়ে গেছিলো, জানো তো। আর বড় কড়াই থাকলে কিন্তু হতো না, আরও লাগতো তেল। তো যাই হোক, আমার কিন্তু কড়াইটা ভীষণ ভালো হয়েছে, মানে কিনে কী বলো তো, কিনে কিন্তু একদম বিফলে যায়নি, বেশ একটা কাজেরই হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে দেখো তালে বড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো হচ্ছে গিয়ে এদিকে দেখো ঠাকুরের জন্য পিঠে করছি। আর আমার শরীরের অবস্থা, আমি একবার গা ধুইয়ে নাইটি ছেড়ে তারপরে কিন্তু আমি ঠাকুরের জন্য প্রসাদ করছি আর কি। তো সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করছি যে আমার অবস্থা দেখো, কী বলবো। তো তারপরে কিন্তু মালপোয়া বসিয়ে দিয়েছি। আর মালপোয়া কী বলো তো, হাতায় তুলছি তো, যার জন্য না লম্বা লম্বা হয়ে গেছে, জানো তো। গোল হাতা থাকলে বেশ সুন্দর গোল গোল হতো, আর এখানে লম্বা হয়েছে। যাই হোক, মানে দেখতে তো ভালো হয়েছে, লম্বা হোক আর যাই হোক, ল্যাংচা হয়ে গেছে, মালপোয়া তো না ল্যাংচা। তো যাই হোক, আমি যেমনই পেরেছি, গোবিন্দ তেমনই খাবে, তাই না বন্ধুরা বলো? যেমন পারবো তো তেমনই গোবিন্দ নেবে, এর থেকে আর ভালো পারলাম না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মালপোয়া কয়েকটা করা হয়ে গেছে, 3টে দিকে করে রেখেছি, আর 2টো হচ্ছে গিয়ে বসিয়েছি। আর কড়াইটা তো ছোটো, যার জন্য হচ্ছে গিয়ে দুটো দুটো করছি। আর এদিকে দেখো প্রায় লুচি কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই লুচিটা না ফোড়েনি, মানে আগেরগুলো ফোড়েছে, আর এক হাতে ক্যামেরা ধরছি, আর এক হাতে তোমার মানে জিনিসটা করছি। এদিকে লুচিও হয়ে এসছে প্রায়, আর বসেছি 3টের সময়, জানো তো। করতে করতে প্রায় 5টা, 6:30, 7টা মতন হয়ে গেছিলো। তারপরে এদিকে দেখো পুজো সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি সামনে। তারপরে সামনে সন্ধ্যা তোমার বসেছি তোমার 9টা 10টার মধ্যে পুজো করতে। তো পুজো 12টার মধ্যে হয়েছিল। রাধাকৃষ্ণকে নতুন বস্ত্রই পরালাম, অন্য ঠাকুরদের পরাইনি, এই কি তাড়াতাড়ি করে পুজো দিচ্ছিলাম আর কি। আর এদিকে বসে পড়েছি আমি পুজো করতে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আমি এখানে এন্ড করছি, তোমরা সকলে ভালো থেকো।